I go to English heaven. I go to English heaven. We go to English heaven. We go to English heaven. কোনটার সাথে কোনটা আসছে দেখো, they go to English heaven. They go to English heaven. You go to English heaven. You go to English heaven. কিন্তু এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখো হি, কি দেখতে পাচ্ছি? হি শব্দের অর্থ কি? ছেলে, বুঝলাম। কয়জন ছেলে? একজন। এভাবে বলবো হি হচ্ছে সে, আমরা এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বলো তো আমাকে হি শব্দের অর্থ কি? ছেলে। সে। সে। সে কয়জনের জন্য ইউজ করি থাকে আমরা এটা? কয়জনের জন্য? একজন। কয়জনের জন্য? একজন। একজনের জন্য। তাহলে দেখো এই যে হি গো টু ইংলিশ হেভেন আমরা বলতে পারবো না। কেন? যদি আমরা হি পাই, এই দেখো আমরা এগুলো সবগুলো সাবজেক্ট না? সবগুলো সাবজেক্ট তো। আমরা যখন হি পাবো, শি পাবো, কি কি বলেছি বলো? হি, শি, আর এখানে দেওয়া হয়নি, সেটা হচ্ছে ইট। বলো তো ইট। ইট, হি, আমার সাথে সবাই, হি, শি, ইট, অথবা কোনো একজন মানুষের নাম। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মালিহাকে দেখতে পাচ্ছি, আমাদের একজন স্টুডেন্ট। আরেকজন আমরা আহনাফকে দেখতে পাচ্ছি, আমাদের আরেকজন স্টুডেন্ট। ঠিক আছে? অর্থাৎ হি যখন পাবো, শি যখন পাবো, তারপর কোনো একজন ব্যক্তির নাম যখন পাবো, ঠিক আছে, কোনো একজন মানুষের নাম যখন পাবো, একজন, আমি দুইজন কিন্তু বলি নাই, একজন। তারপর ইট যখন আমরা পাবো, তখন এরপরে যেগুলো ভার্ব থাকবে সেই ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? ইএস অথবা এস। বলো আমাকে, এস যুক্ত করতে হবে অথবা এস যুক্ত করতে হবে অথবা কখন যুক্ত করব? যদি আমরা সাবজেক্ট হিসেবে হি, শি, কোন একজন ব্যক্তির নাম অথবা ইট যখন পাবো। আমাকে একটু সবাই রিপিট করবে, আমার সাথে সবাই বলবে। আমরা ভার্বের সাথে এস অথবা ইএস কখন যুক্ত করব? বলো আমার সাথে, বলো তো। যখন আমরা সাবজেক্ট হিসেবে হি, শি, ইট এবং কোন একজন ব্যক্তির নাম যখন, কোন একজন মানুষের নাম যখন পাবো, তখনই আমরা কি বলবো? কি বলবো? কি বলবো? গোস বলবো। ঠিক আছে, মানে ভার্বের শেষে ই এস অথবা ইএস যুক্ত করব। ঠিক আছে? তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখো ব্লু কালার সাথে ব্লু কালার দিয়েছি। দ্যাট মিন্স এই ব্লু কালারের সাথে ব্লু কালার গুলো হবে, রেড কালারের সাথে রেড কালার হবে। একটু প্র্যাকটিস করি আমরা। বলো তো, আমি ইংলিশ হেভেনে যাই, কি হবে? আচ্ছা, তোমরা এখান থেকে শব্দগুলো বের করে সেন্টেন্স মেক করবে, আমি বাংলাটা বলে যাব। ঠিক আছে? আমি ইংলিশ হেভেনে যাই। I go to English heaven. আমরা ইংলিশ হেভেনে যাই। আমি রাফি এবং মুরসালিনের সাউন্ড পাচ্ছি না। মুরসালিন মুখ থেকে হাত সরাও, তারপর আমাকে বলো, আমরা ইংলিশ হেভেনে যাই। I go to English heaven. আমরা বলেছি, রাফি আমার দিকে, আমরা 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 ইংলিশ কি? এই যে আমরা ইংলিশ কি? গুড। তারা ইংলিশ হেভেনে যায়। তুমি ইংলিশ হেভেনে যাও। এরপর একটু চিন্তা করে বলবা, কেমন? সে ইংলিশ হেভেনে যায়। হি গো হবে নাকি গোস হবে? মনে থাকবে? আমাদের গ্রামার বোঝার দরকার নাই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলো বাবু বোঝার দরকার নাই। তোমরা খুবই বেবি, তোমরা এগুলো বুঝবাও না। তোমরা জাস্ট মনে রাখবা, হি যদি থাকে, শি যদি থাকে, কোন একজন ব্যক্তির নাম যদি থাকে, তাহলে আমরা এস অথবা ইএস যুক্ত ভার্বটি আমরা প্রেজেন্ট করব। বলো তো, আমরা হি যদি থাকে, বলো হি যদি থাকে, শি যদি থাকে, এবং কোন একজন মানুষের নাম যদি থাকে, তখন আমরা ভার্বের শেষে এস অথবা ইএস বসাবো। এবার দেখো, তাহলে বলবে সে ইংলিশ হেভেনে যায়। সে, এবং সে হচ্ছে মেয়ে, ইংলিশ হেভেনে যায়। মেয়ে বলেছি, মেয়ে হলে কি হি হবে? বলো সবাই, সে মেয়ে ইংলিশ হেভেনে যায়। She goes to English heaven. মালিহা ইংলিশ হেভেনে যায়।
আহনাফ ইংলিশ হেভেনে যায়। Ahnaf goes to English heaven. ফরহাদ স্যার ইংলিশ হেভেনে যায়। Farhad sir গোস, goes আমি একজন ব্যক্তি না, একজন ব্যক্তি হলে আমরা ঠিকই অ্যাজ অথবা ইয়েস যুক্ত ফর্মটি ইউজ করব। বলো ফরহাদ স্যার ইংলিশ হেভেনে যায়। Farhad sir goes to English heaven. মুরসালিন ইংলিশ হেভেনে যায়। Mursalin goes to English heaven. বুঝতে পেরেছো? ইয়েস অর নো? Yes. এরপর আমরা একটু দেখব ইট দিয়ে ইট শব্দের অর্থ কি। Hawa. আচ্ছা বলো আমি কি ইংলিশ হেভেন খাইতে বলতে পারবো না, আমাদের বলতে হবে এটা কি আমাকে বলতে যে Sandwich. সবাই বলে স্যান্ডউইচ, আমরা বলবো স্যান্ডউইচ। Sandwich. ফলো মি, আমরা ডিটা উচ্চারণ করব। মানে দেখো তুমি মনে করো এখানে ডিটা নাই মনে করো, ঠিক আছে? স্যান্ডউইচ, Sandwich. স্যান্ডউইচ, Sandwich. 5 বার বলবে স্যান্ডউইচ। Sandwich. 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 ওকে, আমি স্যান্ডউইচ খাই। I eat sandwich. আই গো স্যান্ডউইচ হবে। No. আই ইট, Sandwich. বলো আমি স্যান্ডউইচ খাই। I eat sandwich. আমরা স্যান্ডউইচ খাই। We eat sandwich. তারা স্যান্ডউইচ খায়। They eat sandwich. বাংলায় স্যান্ডউইচ বলবো কিন্তু ইংলিশে বলবো স্যান্ডউইচ, ঠিক আছে? বলো তারা স্যান্ডউইচ খায়। They eat sandwich. তুমি স্যান্ডউইচ খাও। You eat sandwich. সে স্যান্ডউইচ খায়। He eats sandwich. হি ইট হবে নাকি হি ইটস হবে? Eats. রেড এর সাথে তুমি রেড মিলাবা। রাফি এদিকে, রেড এর সাথে রেড মিলবে, ঠিক আছে? সে স্যান্ডউইচ খায় কি হবে? He eats sandwich. এবং সে যদি মেয়ে হয় সে মেয়ে স্যান্ডউইচ খায়। She eats sandwich. মালিহা স্যান্ডউইচ খায়। Malia eats sandwich. মালিহা তুমি কি স্যান্ডউইচ খাও? খাও। তোমার আব্বু আনে তোমার জন্য। রোজা রাখলে আনা যে আজকে রোজা রাখছো তুমি কেন? মিথ্যা কথা। কি উপলক্ষে রাখছো? তোমার বার্থডে উপলক্ষে? সেটাই তো বলছি আমি। আচ্ছা ওকে, আহনাফ স্যান্ডউইচ খাই। Ahnaf eats sandwich. এবার একটু দ্রুত আমার দিকে, এবার এদিকে তাকাবেন, এবার আমার দিকে তাকাই বলবো সবাই, ঠিক আছে? আমি ইংলিশ হেভেনে যাই। I go to English heaven. সবাই একসাথে, আমি ইংলিশ হেভেনে যাই। I go to English heaven. আমরা ইংলিশ হেভেনে যাই। We go to English heaven. এবার চোখ থাকবে আমার চোখের দিকে। আমরা ইংলিশ হেভেনে যাই। We go to English heaven. তুমি ইংলিশ হেভেনে যাও। You go to English heaven. তারা ইংলিশ হেভেনে যায়। He goes to English heaven. আমি তারা বলেছি, ভুল করেছো। দে গো টু ইংলিশ হেভেন। They go to English heaven. এবার বলবে সে ইংলিশ হেভেনে যায়। We go to সে She goes to English heaven. গুড। সে ছেলে ইংলিশ হেভেনে যায়। হি He goes to English heaven. গুড। মুরসালিন একদমই কথা বলছে না, দেখেছো? এগুলো তুমি পারো না, এগুলো খুবই সিম্পল জিনিস না, খুবই সিম্পল একটা টপিক তো। বলো তারপর সে মেয়ে ইংলিশ হেভেনে যায়। She goes to English heaven. মালিহা ইংলিশ হেভেনে যায়। Malia goes to English heaven. একটু ছোট করে করে বলবা। মুরসালিন ইংলিশ হেভেনে যায়। Mursalin goes to English heaven. আমি স্যান্ডউইচ খাই। I eat sandwich. আমার দিকে, আমি স্যান্ডউইচ খাই। I eat sandwich. আমরা স্যান্ডউইচ খাই। We eat sandwich. তুমি স্যান্ডউইচ খাও। They eat sandwich. তুমি কি দে? ইউ। তুমি স্যান্ডউইচ খাও। You eat sandwich. তারা স্যান্ডউইচ খায়। They eat sandwich. সে ছেলে স্যান্ডউইচ খায়। He eats sandwich. সে মেয়ে স্যান্ডউইচ খায়। She eats sandwich. মালিহা স্যান্ডউইচ খায়। Malia eats sandwich. আলিশা স্যান্ডউইচ খায়। Alisa eats sandwich. ফরহাদ স্যার স্যান্ডউইচ খায়। Farhad sir eats sandwich. মনে থাকবে? থ্যাংক ইউ। আমি তোমাদের 2 মিনিট সময় দিলাম, এই 2 মিনিটের মধ্যে তোমরা একটু প্র্যাকটিস করবে, তারপর একজন সামনে এসে ঠিক এভাবে সুন্দর করে যেটার সাথে যেটা ম্যাচ করবে সেটার সাথে ম্যাচ করিয়ে আমাকে একটু প্রেজেন্ট করবে, ঠিক আছে? ঠিক আছে কিনা? ইয়েস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।